আমাদের মূল অনুষ্ঠানে আমরা চলে আসি। আমাদের সঙ্গীত গুরু শ্রদ্ধেয় শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়ের সূর্যস মেলোডির শিক্ষার্থীরা আমরা সবাই মিলে এবং আমাদের সঙ্গীত গুরু উনিও আপনাদের নানা ধরনের গানে আজ মুগ্ধ করবেন আশা করি। প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনে প্রাণে জড়িয়ে আছেন, এ কথা আমরা সকলেই জানি। আমরা বাঙালি, তার গান, তার কবিতা, তার লেখনী আমাদের সম্পদ। তার গানেই আজ আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা। বৈশাখ মাস, তাই প্রকৃতি পর্যায়ের একটি গ্রীষ্মকালীন রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। Me
গো তৃষ্ণায় আমার বক্ষ জুড়ে চোখে তৃষ্ণা আমি বৃষ্টি বিহীন বৈশাখী আমি বৃষ্টি বিহীন বৈশাখী সংতাপে প্রাণ যায় যে পড়ে চোখে আমার তৃষ্ণা। এবার প্রখ্যাত অভিনেতা কমল হাসানজির অভিনীত প্রথম বাংলা ছায়াছবি কবিতা থেকে একটি গান শুনে নেব। 1977 সালে তৈরি এই ছায়াছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক এবং মালা সিনহা। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরজির গাওয়া হঠাৎ ভীষণ ভালো লাগছে। গানটির কথা ও সুর শ্রী সলিল চৌধুরী, যার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছিলেন আমাদের গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়ের নিজের মামা শ্রী বাবলু চক্রবর্তী। আজকের সন্ধ্যের শিল্পী শ্রীমতী শিউলি মণ্ডল। হঠাৎ ভীষণ ভালো লাগছে, হঠাৎ ভীষণ ভালো লাগছে, উড়ে যাই উড়ে যাই দূর দূর, যেথা শুনি আকাশ মরে যাচ্ছে, হঠাৎ ভীষণ ভালো লাগছে, মনে হয় উড়ে যাই দূর দূর, যেথা শুনি আকাশ মরে যাচ্ছে, হঠাৎ ভীষণ ভালো লাগছে। অন্তরে ঝলকে ঝলকে পুলকে কি যে আগুন, কি যে ঋতু তা জানি না, ফুলেরা ফুটেছে কিনা আজ ভাবুন। অন্তরে ঝলকে ঝলকে পুলকে কি যে আগুন, কি যে ঋতু তা জানি না, ফুলেরা ফুটেছে কিনা আজ ভাবুন। সব ফুলরে দোলা লাগে অঙ্কে দুদুল দোলরে, সব ফুলরে দোলা লাগে অঙ্কে দুদুল দোলরে, নিজেরই রঙে মন আজ আনছে, হঠাৎ ভীষণ ভালো লাগছে, মনে হয় উড়ে যাই দূর দূর, যেথা শুনি আকাশ মরে যাচ্ছে, হঠাৎ ভীষণ ভালো লাগছে। সূর্যের তরুণী তরুণী চলনা দিওহানা, জমা যত আঁখি জল হোক না সেই উড়াল
1977 সালে মুক্তি পায় দীনেন গুপ্ত পরিচালিত প্রক্সি ছবিটি। এখন যে গানটি আমরা শুনব সেটি এই ছায়াছবির গান। গানটি লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, মূল শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। ছবিটিতে গানটিতে লিপ দিয়েছিলেন অপর্ণা সেন। পরিচালক দীনেন গুপ্তর ছবি মানেই নিটোল গল্পের সঙ্গীত মুখর ছায়াছবি। এই প্রক্সি ছবিতে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে যন্ত্রানুর সঙ্গে ছিলেন সঙ্গীতগুরু শ্রী সূর্য ভট্টাচার্যের মামা শ্রী বাবলু চক্রবর্তী। এখন আমাদের গানটি শোনাবেন শর্মিষ্ঠা দাস।
আপনারা শুনবেন মৌচাক ছায়াছবির একটি জমজমাট মজার গান। গানের মূল ভাবটি নারী না পুরুষ, কে বড়, এই দ্বন্দ্ব নিয়ে। নিশ্চয়ই আপনারা অনেকেই মনে করে ফেলেছেন গানটি সম্পর্কে এবং গানটির দৃশ্যটিও। রঞ্জিত মল্লিক, মিঠু মুখার্জি এবং উত্তম কুমারের লিপে সেই বিখ্যাত জনপ্রিয় গান পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা। 1974 সালে মুক্তিপ্রাপ্ত অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত মৌচাক ছবির এই গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন মান্না দে এবং আশা ভোঁসলে। গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর ডক্টর নচিকেতা ঘোষ। গানটি এখন আমরা দ্বৈত কণ্ঠে শুনব শ্রী সূর্য ভট্টাচার্য এবং মহুয়া রায়ের কণ্ঠে। পুরুষ এবং নারী তাদের চিরকালের আড়ি, নারী পুরুষ জীবন মরণ সাথী। হাতি পুরুষ হলো সূর্য কিরণ, নারী চন্দ্রকলা। পুরুষ নারী সুখ দুঃখে একটি মালায় গাঁথা। ব্যাঙের মাথা, হাতটি ধরে 60টি পাকে ঘোরা। কুচুপুরা অত কি ঘোড়ার ডিম, এর আজকে মনে হয় মাথার তার কেটে গেছে। একে পাগলা গারদেই পাঠানো উচিত। এই কোনো কথাই বিশ্বাস করতে চাইছে না, এত প্রশংসা করছি তাও মানছে না। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। ওড়ার কি ডিম হয় সে ডিমের কি হয় জানা। ঘোড়ার ডিমে না হোক ছানা চক্ষু ছানা ভরা, ঘোড়ার ডিমে না হোক ছানা চক্ষু ছানা ভরা। পুরুষ নারীর কোনো দিন নেই গো বোঝা পড়া। পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা, পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা। যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাবে, নারীর বড় নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলা মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলা মানা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। নারীরা আজ বিদ্রোহিণী, পুরুষেরই অত্যাচারে বিদ্রোহিণী, বিদ্রোহিণী। যা কিছু আজ করে নারী ন্যায্য নিজের অধিকারে, ন্যায্য নিজের অধিকারে। আগের দিনে মান হলে তো খিলগিত সে খোসা ঘরে, খোসা ঘরে, খোসা ঘরে। রাগলে এখন আর কথা নেই, কোমর বেঁধে ঝগড়া করে। ইসকা বনে বিবি সেজে চালাও বিবিয়ানা। আরে তাই কি হয় মেম সাহেব? ইসকা বনে বিবি সেজে চালাও বিবিয়ানা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। আগে দিনে একটা তো নয় করতো পুরুষ 10টা বিয়ে, গায়ে জুড়ে দাসী করে পাটি পাতো বুকে দিয়ে। খেপে গেছে আজকে নারী আগের মতো নেই তো বোকা। গায়ের জুড়ে দাসী করে
তবে বুঝে শুনে দাঁড়ি পাল্লায় ভোজন করো, বুঝবে তবে পুরুষ নারী দুজনে যে কে যে বড়। মোটেই না, মোটেই না, নারী পুরুষ সমান সমান, আছে যে তার অনেক প্রমাণ। নারী পুরুষ সমান সমান, অনিচ্ছাতেও মানতে পারি। লক্ষ ব্লেডও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলেন নারী? এই লক্ষ ব্লেডও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি। রে পাগলা কারো কোথায় আছে নেই বুঝিতা জানা, 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 পাগলা কারো কোথায় আছে নেই বুঝিতা জানা। ছবির নাম পিকনিক। 1972 সালে মুক্তি পেয়েছিল ছবিটি ইন্দর সেনের পরিচালনায়। অভিনয় ছিলেন রঞ্জিত মল্লিক, আরতি ভট্টাচার্য, ধৃতিমান চ্যাটার্জি, সমিত ভঞ্জ প্রমুখ। এখন আমরা যে গানটি শুনব সেটি ছিল সমিত ভঞ্জের লিপে। নেপথ্য সঙ্গীত শিল্পী ছিলেন মান্না দে। গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর সুধীন দাশগুপ্ত। এখন গানটি শোনাবেন আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য। কাশ্মীরে নয়, শিলংয়েও নয়, আন্দামান কি রাঁচিতেও নয়, আরো যে সুন্দর আকাশ প্রান্ত রয়েছে কাছে এইখানে, এই মনে এই প্রাণে আরো নির্ভয়। কাশ্মীরে নয়, শিলংয়েও নয়, আন্দামান কি রাঁচিতেও নয়। যদি চাও জীবনে রাখবে না ঝঞ্ঝাট, সাড়া দাও এসেছে এক প্রেমের সম্রাট। যদি চাও জীবনে রাখবে না ঝঞ্ঝাট, সাড়া দাও এসেছে এক প্রেমের সম্রাট। এসো না এগিয়ে, পড়ো না পিছিয়ে, যে কোনোখানে চুপি চুপি মুখোমুখি কোনো কিছু চাইলেই হয়। আরো যে সুন্দর আকাশ প্রান্ত রয়েছে কাছে এইখানে, এই মনে এই প্রাণে আরো নির্ভয়। কাশ্মীরে নয়, শিলংয়েও নয়, আন্দামান কি রাঁচিতেও নয়। পেয়েছো ভগবানের এ আশীর্বাদ, দিও না সখীদের কাউকে সংবাদ। এ নিয়ে বেরিয়ে বাহানা বানিয়ে কি হবে বলো, তাড়াতাড়ি এসো কাছে, আরো কাছে হোক সময়। আরো যে সুন্দর আকাশ প্রান্ত রয়েছে কাছে এইখানে, এই মনে এই প্রাণে আরো নির্ভয়। কাশ্মীরে শিলংয়েও নয়, আন্দামান কি রাঁচিতেও নয়। আরো যে সুন্দর আকাশ প্রান্ত রয়েছে কাছে এইখানে, এই মনে এই প্রাণে আরো নির্ভয়। কাশ্মীরে নয়, শিলংয়েও নয়, আন্দামান কি রাঁচিতেও নয়।
ছায়াছবি থেকে আরও একটি গান শুনে নেব। অভিনেত্রী মালা সিনহার ওপর চিত্রায়িত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরজির কণ্ঠে শ্রী সলিল চৌধুরীর কথা ও সুরে কালোজয়ী গান বুঝবে না কেউ বুঝবে না। শুনে নেব আজকের সন্ধ্যের শিল্পী শ্রীমতী অনুসুয়া ঘোষ ধরের কণ্ঠে। বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের
সালের খুবই জনপ্রিয় ছায়াছবি আনন্দ আশ্রম। এই ডাবল ভার্সন ছায়াছবির পরিচালনা করেছিলেন শ্রী শক্তি সামন্ত। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর। এই গানে শ্রী শ্যামল মিত্রর সুরে কণ্ঠ দিয়েছিলেন দ্য মোস্ট ভার্সেটাইল সিঙ্গার অফ বলিউড ইন্ডাস্ট্রি আশা ভোঁসলেজি। গানটি হলো ভালোবেসে ডেকেই দেখো না। আজকের সন্ধে পরিবেশনার জন্য ভালোবেসে ডেকে নেব শিল্পী নবনীতা চক্রবর্তীকে। ভালোবেসে দেখে দেখো না, দেখো না, ভালোবেসে দেখে দেখো না, হাসি কি না হাসি পাশে কে তোমায় ভালোবাসে, হাসি কি না হাসি পাশে কে তোমায় ভালোবাসে, চোখে চোখ রেখে দেখো না, দেখো না, ভালোবেসে দেখে দেখো না, দেখো না, ভালোবেসে দেখে দেখো না। মধু যদি না খায় ভ্রমর, ফুলের আগে নাচে ফোটে, বেহায়া মনটায় আমায় দুহাতে নাও না দুটে। মধু যদি না খায় ভ্রমর, ফুলের আগে নাচে ফোটে, বেহায়া মনটায় আমায় দুহাতে নাও না দুটে। বুকে আমায় জড়িয়ে ধরে, বুকে আমায় জড়িয়ে ধরে, সোহাগী যে রাতে আদর গায়ে মিশিয়ে দেখো না, দেখো না, ভালোবেসে দেখে দেখো না, দেখো না, ভালোবেসে দেখে দেখো না। এবারে যে গানটি আমরা শুনব সেটি 1976 সালে প্রকাশিত শারদ অর্ঘ্যের গান আয় খুকু আয়। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন
হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদার। গানটি চিরকালের পিতা পুত্রীর চিরন্তন সম্পর্কের প্রতিভাস। গানটি লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছিলেন ভি বালসারা। এটি একটি ব্যালাড সং বা গাথা। আমরা এখন আলোকিতা ভট্টাচার্য এবং শ্রী সূর্য ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে শুনব গানটি। পিতা পুত্রীর এই গানটি বাস্তবেও বাবা আর মেয়ে গাইবে। কাটে না সময় যখন আর কিছু যে বন্ধু টেলিফোনে মন বসে না, চায় না ফিরত টাকাই মাথা, মনে হয় বাবা মতো কেউ বলে না। আয় কুকু আয়, আয় কুকু আমার সাথে গান গেয়ে যা, নতুন সুর শিখে রে, কিছুই যখন ভালো লাগবে না তো পিয়ানোয় বসে শুই বাজাবি রে। আয় কুকু আয় কুকু সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জড়িয়ে যায়, কবিতার বইগুলো জুড়ে ফেলি, মনে হয় বাবা যদি বলতো আমায়। আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় রে আমার সাথে আয় এখনই, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে কাজ থেকে নে না তুই আমায় কেড়ে। আয় কুকু আয় কুকু দোকানে যখন আসি সাজবো বলে, খোপাটা বেঁধে নিই ঠান্ডা হাওয়ায়, হাসিতে যখনই চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়। আয় কুকু আয়, আয় কুকু আয় রে আমার কাছে আয় মামুনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন ভাবে দিছিস তুই, এমন কাজল দিলি কালো চোখে। আয় কুকু আয়, আয় কুকু আয়। ছেলের বেলাতে ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না গজলে আমার
তোরে ধর এখনই হারানো সে দিনে চল চলে যায় ছোটবেলা তোর ফিরিয়ে আনি আয় বুবু আয় বুবু আয় বুবু উনিশশো 87 সালে মুক্তিপ্রাপ্ত বীরেশ চট্টোপাধ্যায় পরিচালিত একান্ত আপন ছায়াছবির গান না 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 কাছে এসো না। গানটি লিখেছিলেন স্বপন চক্রবর্তী, সুর দিয়েছিলেন রাহুল দেববর্মন। এই গানটির অভিনয় দৃশ্যে ছিলেন ভিক্টর ব্যানার্জি, অপর্ণা সেন, শতাব্দী রায়। নেপথ্য কণ্ঠে আশা ভোঁসলে ও এসপি বালসুব্রমণিয়াম। এসপি বালসুব্রমণিয়ামের কণ্ঠে এটি প্রথম বাংলা গান এবং প্রথমেই হিট। গানটি এখন শোনাবেন শ্রী সূর্য ভট্টাচার্য এবং মহুয়া বোস।
বলো না করো না না করো না মায়াবী রাতে কাছে এসো না, আরে না, কাছে এসো না, মায়াবী রাতে। না করো না না, কাছে এসো না, মায়াবী রাতে। এইবারে একটি বিশেষ পরিবেশনা 1988 সালের বউ কথা কও অ্যালবামের থেকে একটি গান, কেউ জানে না তুমি যে আমার। কথা শ্রী স্বপন চক্রবর্তী, গানের সুর ও শিল্পী শ্রী রাহুল দেববর্মন। বিশেষ পরিবেশনা বললাম এই কারণে, মূল গানে যিনি স্যাক্সোফোন বাজিয়েছিলেন সেই প্রখ্যাত স্যাক্সোফোন প্লেয়ার শ্রী শ্যামরাজজি আজ আমাদের মাঝে এই মঞ্চে উপস্থিত আছেন। তিনি সবাই আনন্দ নিন এক যুগলবন্দি পরিবেশন করবেন আজকের সন্ধ্যের বিশেষ আকর্ষণ শিল্পী শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়।
তুমি যে সত্যি একদম অন্য ধরনের একটি গান আমরা শুনলাম। অনেক ধন্যবাদ যন্ত্র শিল্পীদের যারা এই গানটিতে আমাদের মুগ্ধ করলেন বাজিয়ে আমাদের সঙ্গীত গুরুর সাথে। চলে আসছি পরবর্তী গানে। এবারে আমরা শুনবো এমন একটি গান যা জীবনের আনন্দ উচ্ছ্বাসকে প্রকাশ করে। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। গানটি লিখেছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। গানটিতে সুর দিয়েছিলেন এবং গেয়েছিলেন ভূপেন হাজারিকা, যিনি ভূষিত হয়েছিলেন পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রভৃতি সম্মানে। গানটি এখন গেয়ে শোনাবেন মৈত্রেয়ী ঘোষ। নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। সময় ধারা পাকে দেখো নিয়োগের ঘর, চলার পথের পথের বাকে নেই তো আপন পর। সময় ধারা পাকে দেখো নিয়োগের ঘর, চলার পথের পথের বাকে নেই তো আপন পর। কি আর পাবে কি আর দিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসেব করে জীবন মানে কি। আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয় রে ছুটে আয়, আর ভালোবাসার পান্না ঘিরে খুঁজে নিয়ে আয়। এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, আসে নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, আসে নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। জীবন খুঁজে পাবি
ছবির নাম আপন আমার আপন। 1990 সালে মুক্তিপ্রাপ্ত। অভিনয়ে ছিলেন তাপস পাল, প্রসেনজিৎ, শতাব্দী রায়। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা তরুণ মজুমদার। এই ছবিরই গান মন বলছে কেউ আসবে। গানের কথা মুকুল দত্ত, সুর রাহুল দেববর্মন। নেপথ্য সঙ্গীত শিল্পী ছিলেন আশা ভোঁসলে। গানটি এখন আমরা শুনব শ্রেয়া চট্টরাজের কণ্ঠে। মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমার মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমার ছিল বলতে যত স্বপ্ন দিন মুক্তি আজকে আমার ছিল বলতে যত স্বপ্ন দিন
1979 সালের খুবই জনপ্রিয় ছায়াছবি ছিল মাদার। পরিচালক ছিলেন শ্রী নারায়ণ চক্রবর্তী। শ্রী বীরেশ্বর সরকার, যিনি নাকি সম্পূর্ণ অন্য পেশার একজন মানুষ ছিলেন, তিনি প্রযোজনা করেছিলেন এই ছায়াছবি। বি সরকার জুয়েলার্সের প্রাণপুরুষ ছিলেন তিনি। এখন যে গানটি শুনবেন তার গীতিকার ও সুরকার তিনিই ছিলেন। মান্না দে ও লতাজির দ্বৈত কণ্ঠের গান এখন শুনে নেব শিল্পী শ্রী সূর্য ভট্টাচার্য ও পূর্ণা রায় চৌধুরীর কণ্ঠে।
নিলাম তুমি আমি তোমার এই বৃষ্টিতে ভিজে রাতে কথা দিলাম। এবারে সম্পূর্ণ অন্য স্বাদের একটি গান, মহারাষ্ট্রের মৎস্যজীবীদের গান, যাকে বলে কোলি গান। মূল গানের স্রষ্টা ছিলেন শ্রী হৃদয়নাথ মঙ্গেশকর। 1970 সালে মূল সুরের ওপর গানটিকে বঙ্গানুবাদ করেন শ্রী সলিল চৌধুরী। মারাঠি এবং বাংলা দুটি ভাষাতেই কণ্ঠশিল্পী ছিলেন শ্রী হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকর। আজকের সন্ধ্যের শিল্পী শ্রী সূর্য ভট্টাচার্য ও তার শিষ্যা শ্রীমতী পারমিতা মুখোপাধ্যায়। দোল 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 পাল দোল জলবাসী সব কিছু তাই রে দোল 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 পাল দোল জলবাসী সব কিছু তাই মোর পানিতে ঘর সুন্দরে আসি কত জায়গা রে দোল 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 পাল দোল জলবাসী সব কিছু তাই রে মঞ্জুর হে আল্লাহ হে রহমান রে মঞ্জুর হে আল্লাহ হে রহমান আমি কি কব সংসারে সর্বে দোষাই আমি কি কব সংসারে সর্বে দোষাই যাও অজানা দেবেতে ভাসো আমি ঘরেতে চলি জোয়ারে যদি গো ভাসো চড়িবে তোমারি কামরা আনো রঙের শাড়ি আনো রঙে চড়িবে তোমারি কামরা আনো রঙের শাড়ি হব তোমার রানী নদী হব আমি আমাতে যাইও গো ভাইসা নদী হব আমি আমাতে যাইও গো ভাইসা তুমি জানে থাকো দিন যেন জানেতে তুমি কেন জানো নাকি স্বপ্নের সুন্দর তুমি যে আমার
গো বাইশা ওরে বুকে নিয়া সুদূরে যাব গো বাইশা দুল 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 বাল দুল ভাসি সব যাইয়া ওরে মাঝুর হে আল্লাহ হে রাম 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 আর কাঁদো না তুমি সজনী হবে আরো আধার আমার জীবন রজনী আর কাঁদো না তুমি সজনী হবে আরো আধার আমার জীবন রজনী তুমি ভাসো যদি আকাশে চাঁদিনী হাসে তাই ভরসা বুকেতে আসে খরধারায় জীবন নদী পাল ছেড়ে ভাগে হাল যদি খরধারায় জীবন নদী পাল ছেড়ে ভাগে হাল যদি শুধু প্রেমের পাতুলিয়া পারে চলে যাব দুজনে দুজনে পয়সা পারে চলে যাব দুজনে দুজনে পয়সা দে দুল 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 পাল দুল জলবাসী কিছু জায়গা দে দুল 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 পাল দুল জলবাসী সব কিছু জায়গা রে মঞ্জুর হে আল্লাহ হে রাম ওরে মঞ্জুর হে আল্লাহ হে রাম ওরে মঞ্জুর হে আল্লাহ হে রাম ওরে মঞ্জুর হে Amen.